তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার, আমি সৌমিত্র চট্টোপাধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের নাম তো আপনারা জানেন, তোমার আকাশ তোমার বাতাস। এই অনুষ্ঠানের এক প্রান্তে আমি, অন্য প্রান্তে আপনারা সবাই। আর আছেন, কোথাও নিশ্চয়ই জেগে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ঘরোয়া সম্মেলনে রবি ঠাকুর, তাঁরই কথা, তাঁরই গান, অর্থাৎ তাঁরই আকাশ, তাঁরই বাতাসে আমাদের আসর আজ যে বিষয়টি ঘিরে জমে উঠবে, সেটা বলবার আগে একটু পুরনো কিছু কথা বলে নেওয়া দরকার মনে করছি। তারিখটা 25শে মার্চ 2007 খ্রিস্টাব্দ। এই দিনটি থেকে 150 বছর পিছিয়ে গেলে, অবশ্য ঠিক 150 বছর নয়, তার থেকে 4টি দিন কম পিছিয়ে গেলে আপনি যে সময় পৌঁছবেন সেটা 1857 খ্রিস্টাব্দ, অর্থাৎ মহাবিদ্রোহের বছর। মহাবিদ্রোহ কিংবা চেনা ভাষায় সিপাহী বিদ্রোহ। সেই সিপাহী বিদ্রোহ যা পলাশির যুদ্ধের ঠিক 100 বছরের মাথায় আচমকা একেবারে কাঁপিয়ে দিয়েছিল ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের ভিত। কলকাতার কাছে ব্যারাকপুরে সেই বিদ্রোহের সূচনা হয়। মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহী সেই বিস্ফোরণের সূচনা করেন। তারপর সেই মঙ্গল পাণ্ডেকে ফাঁসিতে চড়ানো হয়। এসব কথা মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। মুক্তি পেয়েছিল কেতন মেহতার ছবি দ্য রাইজিং। সেই ছবিতে মঙ্গল পাণ্ডের ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। বক্স অফিসে অবশ্য তেমন সাড়া জাগায়নি সেই ছবিটি নিয়ে নানাভাবে কিছু বিতর্কও হয়েছে। কিন্তু একটা কথা ঠিক যে 150 বছর আগের একটি বিদ্রোহ নিয়ে তামাম ভারত জুড়ে একটা উন্মাদনা জাগিয়েছিল সেই ছবি। তাতে লাভ হয়েছে যে ইতিহাসের দিকে ফিরে তাকিয়েছি আমরা। মঙ্গল পাণ্ডের সেই বিদ্রোহকে স্মরণ করে সেই একটি স্ফুলিঙ্গ থেকে জ্বলে ওঠা বিপুল আগুনকে মনে রেখে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় বিদ্রোহ। সেই বিদ্রোহ যে সবসময় গণবিক্ষোভী হতে হবে সেরকম তো কোনো কথা নেই। একলা মানুষও বিদ্রোহ করতে পারে, করেও। ঠিক যেভাবে গোরা শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন মঙ্গল পাণ্ডে, সেই রকম একলা মানুষের বিদ্রোহের কথা বারবার ফিরে আসে রবি ঠাকুরের বিভিন্ন লেখালেখিতে। সেই রকমই কিছু লেখালেখি আজ আমরা ফিরে দেখব। যাকে দিয়ে শুরু করব, তিনি রাজবাড়ির দাসী, নাম শ্রীমতী। কাব্যগ্রন্থটির নাম কথা। প্রকাশের তারিখ 1 মাঘ বঙ্গাব্দ 1306, ইংরেজি 14 জানুয়ারি 1900 সাল। বৌদ্ধ সাহিত্য অবদান শতকের প্রেরণায় রচিত সেই কবিতাটির নাম পূজারিণী। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখকণা তাঁর, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায় ডালায়, তৃণপদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায়ে কনক প্রদীপমালা। অজাত শত্রু রাজা হল যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুরনারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর,
বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতী রেহেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা? এখনই যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতী রেহেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কি না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথজনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহদুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। একদিকে রাজা অজাতশত্রু, অন্যদিকে নিজের বিশ্বাস। সেই রকমই এক দ্বন্দ্বের মধ্যে পড়ে হয়তো স্বাভাবিকভাবেই নিজের প্রাণ রক্ষাকেই কর্তব্য মনে করেছিল সবাই। তাই আশ্চর্য নয় যে ঘরে ঘরে গিয়ে শ্রীমতীর ডাক, হয়েছে প্রভুর পূজার সময়, এ শেষ পর্যন্ত ব্যর্থ হবে। শুনে শিউরে উঠলেন অনেকে, কেউ আবার শ্রীমতীকে গালিও দিলেন। কিন্তু অন্য দিক থেকে দেখলে সেই নিঃসঙ্গতাই তো শ্রীমতীর সম্বল, সেটি তো তার ঐশ্বর্য। কিংবা আরও একটু ছড়ানো অর্থে এই একলা চলা যে কোনো বিদ্রোহীরই পরিণতি। মনে করে দেখুন নিখিলেশের কথা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের 3 প্রধান চরিত্রের অন্যতম সেই নিখিলেশ। আপনারা তো জানেন, ঘরে বাইরে উপন্যাসটি নিয়ে ছবি করেছিলেন মানিকদার, সত্যজিৎ রায়। মানিকদার আরও নানা ছবির মতো সেই ছবিতে আমিও ছিলাম। অবশ্য নিখিলেশ নয়, সন্দীপের ভূমিকা অভিনয় করেছিলাম আমি, হয়তো আপনাদের মনে আছে। আপাতত ঘরে বাইরে থেকে নিখিলেশের আত্মকথার একটু টুকরো অংশ শোনাই। তার আগে ছোট্ট একটু ভূমিকার মতো জানিয়ে দেওয়া ভালো যে এই অংশটুকু নিখিলেশের সেই সময়ের কথা যখন সে সন্দীপকে স্পষ্ট জানিয়ে দিয়েছে স্বদেশী আন্দোলনের নামে কোনো রকম ছল চাতুরিতে তার সায় নেই। যখন বিলিতি দ্রব্য বর্জন করা নিয়ে তার সঙ্গে স্বদেশী প্রচারকদের বিরোধ বেঁধেছে, যখন নিখিলেশ বুঝতে পারছে শুধু বাইরে নয়, আসলে ঘরের ভিতরেও সে একা, কারণ তার স্ত্রী বিমলা নীতিগতভাবে তার বিরুদ্ধে। এই রকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাই ক্রমেই জেগে উঠছে নিখিলেশের বিদ্রোহ। সে যাকে সত্য বলে বিশ্বাস করে, সেই সত্য রক্ষার স্বার্থে তার বিদ্রোহ। সেই নিঃসঙ্গ অভিযান নিখিলেশকে রক্তাক্ত করেছে, কিন্তু তার আনন্দ কেড়ে নিতে পারেনি। তাই চূড়ান্ত টালমাটাল অবস্থার মধ্যে দাঁড়িয়েও নিখিলেশ অবিচল।
হঠাৎ আমার চোখের সামনে সমস্ত জগৎ যেন দীপ্যমান হয়ে উঠল। মাটির পৃথিবীর ভার যেন চলে গেছে। সে যে আপনার জীবপালনের সমস্ত কাজ করেও আপনার নিরন্তর বিকাশের সমস্ত পর্যায়ের ভিতরও একটি অদ্ভুত শক্তির বেগে দিন রাত্রিকে জপমালার মতো ফেরাতে ফেরাতে যুগে যুগে আকাশের মধ্যে ছুটে চলেছে, সেইটে আমি আমার রক্তের মধ্যে অনুভব করলুম। কর্মভারের সীমা নেই, অথচ মুক্তিবেগেরও সীমা নেই। কেউ বাঁধবে না, কেউ বাঁধবে না, কিছুতেই বাঁধবে না। অকস্মাৎ আমার মনের গভীরতা থেকে একটা বিপুল আনন্দ যেন সমুদ্রের জলস্তম্ভের মতো আকাশের মেঘকে গিয়ে স্পর্শ করলে। নিজেকে বারবার জিজ্ঞাসা করলুম, হঠাৎ তোমার এ হলো কি? প্রথমটা স্পষ্ট উত্তর পাওয়া গেল না। তারপরে পরিষ্কার বুঝলুম, এই কয়দিন যে বন্ধন দিনরাত আমার মনের ভিতরে এমন পীড়া দিয়েছে, আজ তার একটা মস্ত ফাঁক দেখা গেল। আমি ভারী আশ্চর্য হলুম, আমার মনের মধ্যে কোনো ঘোর ছিল না। ফটোগ্রাফের প্লেটে যে রকম করে ছবি পড়ে, আমার দৃষ্টিতে বিমলার সমস্ত কিছু তেমনি করে অঙ্কিত হলো। আমি স্পষ্ট দেখতে পেলুম, বিমলা আমার কাছ থেকে কাজ আদায় করবার জন্যে বিশেষ করে সাজ করেছে। আজকের দিনের পূর্বে পর্যন্ত আমি কখনোই বিমলাকে এবং বিমলার সাজকে তফাৎ করে দেখিনি। আজ ওর বিলেতি খোঁপার চূড়াকে কেবলমাত্র চুলের কুণ্ডলি বলেই দেখলুম। শুধু তাই নয়, একদিন এই খোঁপা আমার কাছে অমূল্য ছিল, আজ দেখি এ সস্তা দামে বিকোবার জন্য প্রস্তুত। সন্দীপের সঙ্গে আমার দেশ নিয়ে পদে পদে বিরোধ হয়, কিন্তু সে সত্যকার বিরোধ। কিন্তু বিমলা দেশের নাম করে যে কথাগুলো বলছে, সে কেবলমাত্র সন্দীপের ছায়া দিয়ে গড়া, আইডিয়া দিয়ে নয়। এই ছায়ার যদি বদল হয়, ওর কথারও বদল হবে। এই সমস্তই আমি খুব স্বচ্ছ করে দেখলুম। লেশ মাত্র কুয়াশা কোথাও ছিল না। যে প্রকাণ্ড তামসিকতা একদিকে উপবাসে কৃশ, অজ্ঞানে অন্ধ, অবসাদে জীর্ণ, আর একদিকে মুমূর্ষুর রক্ত শোষণে স্ফীত হয়ে আপনার অবিচলিত জড়ত্বের তলায় ধরিত্রীকে পীড়িত করে পড়ে আছে, শেষ পর্যন্ত তার সঙ্গে লড়াই করতে হবে। এই কাজটা মুলতুবি হয়ে পড়ে রয়েছে শত শত বৎসর ধরে। আমার মোহ ঘুচুক, আমার আবরণ কেটে যাক, আমার পৌরুষ অন্তঃপুরের স্বপ্নের জালে ব্যর্থ হয়ে জড়িয়ে পড়ে থাকে না যেন। আমরা পুরুষ, মুক্তি আমাদের সাধনা। আইডিয়ালের ডাক শুনে আমরা সামনের দিকে ছুটে চলে যাব। দৈত্যপুরীর দেয়াল ডিঙিয়ে বন্দিনী লক্ষ্মীকে আমাদের উদ্ধার করে আনতে হবে। যে মেয়ে তার নিপুণ হাতে আমাদের সেই অভিযানের জয় পতাকা তৈরি করে দিচ্ছে, সেই আমাদের সহধর্মিণী। আর ঘরের কোণে যে আমাদের মায়াজাল বুনছে, তার ছদ্মবেশ ছিন্ন করে তার মোহমুক্ত সত্যকার পরিচয় যেন আমরা পাই। তাকে আমাদের নিজেরাই কামনার রসে রঙে অপসরী সাজিয়ে তুলে যেন নিজের তপস্যা ভঙ্গ করতে না পাঠাই। আজ আমার মনে হচ্ছে আমার জয় হবে। আমি সহজের রাস্তায় দাঁড়িয়েছি, সহজ চোখে সব দেখছি। আমি মুক্তি পেয়েছি, আমি মুক্তি দিলুম। যেখানে আমার কাজ, সেইখানেই আমার উদ্ধার। আমি জানি বেদনায় বুকের নাড়িগুলো আবার একদিন টনটন করে উঠবে, কিন্তু সেই বেদনাকেও আমি এবার চিনে নিয়েছি। তাকে আমি আর শ্রদ্ধা করতে পারবো না। আমি জানি সে কেবলমাত্রই আমার, তার দাম কিসের? যে দুঃখ বিশ্বের, সেই তো আমার গলার হার হবে। হে সত্য, বাঁচাও, আমাকে বাঁচাও। কিছুতেই আমাকে ফিরে যেতে দিও না ছলনার ছদ্ম স্বর্গলোকে। আমাকে একলা পথের পথিক যদি করো, সে পথ তোমারই পথ হোক। আমার হৃৎপিণ্ডের মধ্যে তোমার জয়ভরি বেজেছে আজ। 44 বছর বয়সে 1905 সেপ্টেম্বর মাসে গিরিডিতে লেখা এই গান
তোর আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। এ যেন নিখিলেশেরই কথা। সেই গানের ছলে খুব গভীর একটা শিক্ষার কথা বলে দিয়েছেন রবি ঠাকুর। সেটা ওই নিঃসঙ্গ বিদ্রোহের শিক্ষা। বারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার টলবে না, কিন্তু রবি ঠাকুরের কথাটা এই যে তা বলে ভাবনা করা চলবে না। ভাবনা করা চলবে না যদি বিপদের ছায়া আসে দিগন্তে। ভাবনা করা চলবে না যদি বিপদ শিয়রে এসে দাঁড়ায়। একটি স্মরণীয় কবিতায় এইরকমই সাক্ষাৎ সমনের সামনে নির্ভয়ে দাঁড়িয়ে থাকা এক কবির বৃত্তান্ত রচনা করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। সেই আশ্চর্য কবিতা কবির মৃত্যু লোরকার স্মরণে, তাঁর আমার স্বপ্ন কাব্যগ্রন্থের অংশ। সেই কবিতায় একজন কবিকে গুলি করে হত্যা করা হয়। সেই দৃশ্য দেখতে জড়ো হয় কাতারে কাতারে লোক। সেই জনস্রোত এবং উদ্যত বন্দুকের সামনে দাঁড়িয়ে কবি খুব নির্ভয়, যেন কিছুই হয়নি। সিপাহী মঙ্গল পাণ্ডের মৃত্যুর কথা মনে পড়লে সুনীলের এই কবিতাটির কথা মনে পড়ে যায়। দুজন খসখসে সবুজ উর্দি পরা সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে। কবি প্রশ্ন করলেন, আমার হাতে শিকল বেঁধেছ কেন? সিপাহী দুজন উত্তর দিল না। সিপাহী দুজনেরই জিভ কাটা। অস্পষ্ট গোধূলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা। মেটে রঙের রাস্তা চলে গেছে পুকুরের পাড় দিয়ে। ফ্লোরেসেন্ট বাঁশঝাড় ঘুরে ফসল কাটা মাঠে এখন সদ্যকৃত বধ্যভূমি। সেখানে আরও 4 জন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত। তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ। কেউ এসেছে বহু দূরের অড়হর ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছে পাটকলের ছুটির বাঁশি আগে বাজিয়ে, কেউ এসেছে ঘড়ির দোকানে ঝাঁপ ফেলে, কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে, কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে। জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি, যুবক এনেছে তার যুবতীকে, বৃদ্ধ ধরে আছে বৃদ্ধতরের কাঁধ। সবাই এসেছে একজন কবির হত্যা দৃশ্য প্রত্যক্ষ করতে। খুঁটির সঙ্গে বাঁধা হলো কবিকে। তিনি দেখতে লাগলেন তাঁর ডান হাতের আঙুলগুলো। কনিষ্ঠায় একটি তিল, অনামিকা অলঙ্কারহীন, মধ্যমায় ঈষৎ টনটনে ব্যথা, তর্জনী সংকেতময়, বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত। কবি সামান্য হাসলেন। একজন সিপাহীকে বললেন, আঙুলে রক্ত জমে যাচ্ছে হে, হাতের শিকল খুলে দাও। সহস্র জনতার চিৎকারে সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল। জনতার মধ্য থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে, পৃথিবীতে মানুষ যত বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে। একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন, কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই। একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে, বাপের জন্মেও একসঙ্গে এত বেজন্মা দেখিনি শালা। পরাজিত এমএলএ বললেন একজন ব্যায়ামবীরকে, কুঁচকিতে বড় আমবাত হচ্ছে হে আজকাল। একজন ভিখিরি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় বাদামওয়ালাকে। একজন পকেটমারের হাত অকস্মাৎ অবশ হয়ে যায়। একজন ঘাটোয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে। একজন প্রধানা শিক্ষয়িত্রী তাঁর ছাত্রীদের জানালেন, প্লেটো বলেছিলেন। একজন ছাত্র একটি লম্বা লোককে বলল, মাথাটা পকেটে পুরুন দাদা। এক নারী অপর নারীকে বলল, এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারত। একজন চাষি একজন জন্মজুরকে পরামর্শ দেয়, বউটার মুখে ফলিডল ঢেলে দিতে পারো না। একজন মানুষ আর একজন মানুষকে বলে, রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না। তবু একজন সমস্যারে চেঁচিয়ে উঠল, এ তো ভুল লোককে এনেছ, ভুল মানুষ, ভুল মানুষ। রক্তগোধূলির পশ্চিমে জ্যোৎস্না, দক্ষিণে মেঘ, বাঁশবনে ডেকে উঠল বিপন্ন শেয়াল। নারীর অভিমানের মতন পাতলা ছায়া ভাসে পুকুরের জলে। ঝুমঝুমির মতন একটি বকুল গাছে কয়েকশো পাখির ডাক। কবি তার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে। রেখা ও অক্ষর থেকে রক্তমাংসের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে।
ছেলেবেলার বাতাবি লেবুর গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো। তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে একগুচ্ছ জোনাকি, দমকা হাওয়ায় এলোমেলো হলো চুল। তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ। তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য, অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা। গাব গাছবে মন্থরভাবে নেমে এলো একটি তক্ষক, ঠিক ঘড়ির মতন সে 7 বার ডাকল। সঙ্গে সঙ্গে 6 রিপুর মতো 6 জন বোবা কালা সিপাহী উঁচিয়ে ধরল রাইফেল, যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা। এমনভাবে জনতা ক্রুদ্ধস্বরে চেঁচিয়ে উঠল, ইনকিলাব জিন্দাবাদ। কবির শতপ্রবৃত্ত ঠোঁট নড়ে উঠল। তিনি অস্ফুট হৃষ্টতায় বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক, আমার শিকল খুলে দাও। কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ, নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী। তিনি দুজনকেই পেয়ে গেলেন। কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব। প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, যেমন যায়। কবি নিঃশব্দে হাসলেন। দ্বিতীয় গুলিতেই তার বুক ফুটো হয়ে গেল। কবি তবু অপরাজিতের মতন হাসলেন হাহা শব্দে। তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ। কবি শান্তভাবে বললেন, আমি মরব না। মিথ্যে কথা, কবিরা সবসময় সত্যদ্রষ্টা হয় না। চতুর্থ গুলিতে বিদীর্ণ হয়ে গেল তার কপাল। পঞ্চম গুলিতে মড়মড় করে উঠল কাঠের খুঁটি। ষষ্ঠ গুলিতে কবির বুকের ওপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল। কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে। জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে। কবি কোনো উল্লাসধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না। কবির রক্ত ঘিলু মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামলো দারুণ তোড়ে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠল কি উঠল না, কেউ সেদিকে ভ্রুক্ষেপ করেনি। আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটল। মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন, বলেছিলাম কি না আমার হাত শিকলে বাঁধা থাকবে না। কবিতা থেকে এবারে এক ঝলক ইতিহাস। বিশেষ ফৌজি আদালতে মঙ্গল পাণ্ডের বিচার হয়েছিল 6 এপ্রিল 1857। বিচারের রায় মৃত্যুদণ্ড। দুদিন পরে 8 এপ্রিল 1857 কাকডাকা ভোরে সেই দণ্ডাদেশ কার্যকর হয়। আপনারা যারা দ্য রাইজিং দেখেছেন তাদের মনে সেই মৃত্যু দৃশ্যের এরকম একটা ছবি আছে। আমির খানের সামনে ফাঁসির দড়ি দুলছে এমন একটা ছবি, স্থির চিত্র, অর্থাৎ সিনেমার ভাষায় যেসব ছবিকে স্টিলস বলা হয়, এ হয়তো অনেকেই দেখেছেন। এমনকি যারা ফিল্মটা দেখেননি তারাও হয়তো ওই ছবিটি দেখেছেন। ফিল্মের সেই মৃত্যু দৃশ্য কতটা বাস্তব, কতটা পরিচালক আর সিনেমাটোগ্রাফারের কল্পনা, তা নিয়ে তর্ক তোলার কোনো মানে হয় না। কেউ যখন বাস্তব ঘটনা নিয়েও কোনো ছবি করেন তখন তার মধ্যে নানা দিক থেকে কল্পনা চারিয়ে যাবে। আর মঙ্গল পাণ্ডের ক্ষেত্রে তো সেই সম্ভাবনা আরও বেশি, কারণ 150 বছর ধরে ইতিহাসে দীর্ঘ যাওয়া আসায় তিনি এখন সত্যি মিথ্যের বাইরে এক অতি কথার নায়ক। তবে সেসব কথা যাক, আপাতত কথা হচ্ছিল জানিয়ে, তা হলো বিদ্রোহীর মৃত্যুদণ্ড, নিঃসঙ্গ বিদ্রোহীর মৃত্যুদণ্ড। কখনো মঙ্গল পাণ্ডের মৃত্যু, কখনো সুনীলের কবিতায় সেই কবির মৃত্যু, কখনো রবি ঠাকুরের কবিতায় এক বন্দি বীরের মৃত্যু। কবিতাটি লেখা হয়েছিল 1306 সনের 30 আশ্বিন। প্রকাশ পেয়েছিল কথা কাব্যগ্রন্থে। কবিতাটির নাম তো আগেই বলেছি, বন্দি বীর। পঞ্চনদীর তীরে বেনি পাকাইয়া শিরে, দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠেছে শিখ, নির্মম নির্ভীক। হাজার কণ্ঠে গুরুজির জয়,
ধনিয়া তুলেছে দিক, নূতন জাগিয়া শিখ, নূতন উষার সূর্যের পানে চাহিল নির্নিমিক। অলখ নিরঞ্জন, মহারব উঠে বন্ধন টুটে করে ভয়ভঞ্জন, বক্ষের পাশে ঘন উল্লাসে অসি বাজে ঝনঝন, পঞ্জাবাজি গরজে উঠিল অলখ নিরঞ্জন। এসেছে সে একদিন, লক্ষ্য পরাণে শঙ্কা না জানে, না রাখে কাহারও ঋণ, জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন, পঞ্চ নদীর ঘিরি 10 তীর, এসেছে সে একদিন। দিল্লি প্রাসাদ কুটে হোথা বারবার বাদশাহজাদার তন্দ্রা যেতেছে ছুটে, কাদের কণ্ঠে গগন মন্থে নিবিড় নিশিত টুটে, কাদের মশালে আকাশের ভালে আগুন উঠেছে ফুটে। পঞ্চ নদীর তীরে ভক্ত দেহের রক্ত লহরী মুক্ত হইল কিরে, লক্ষ বক্ষ চিরে ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষী সমান ছুটে যেন নিজ নীড়ে, বীরগণ জননীরে রক্ত তিলক ললাটে পরালো পঞ্চ নদীর তীরে। মোগল শিখের রণে মরণ আলিঙ্গনে কণ্ঠ পাকড়ি ধরিল আঁকড়ি 2 জনা 2 জনে, দংশন ক্ষত সেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ শনে, সেদিন কঠিন রণে জয় গুরুজির হাঁকে শিখ বীর সুগভীর নিঃসনে, মত্ত মোগল রক্ত পাগল দিন দিন গরজনে। গুরুদাসপুর গড়ে বন্দা যখন বন্দী হইল তুরানি সেনার করে, সিংহের মতো শৃঙ্খলগত বাঁধি লয়ে গেল ধরে, দিল্লি নগর পরে বন্দা সমরে বন্দী হইল গুরুদাসপুর গড়ে। সম্মুখে চলে মোগল সৈন্য উড়ায় পথের ধুলি, ছিন্ন শিখের মুন্ড লইয়া বর্ষা ফলকে তুলি, শিখ 700 চলে পশ্চাতে বাজে শৃঙ্খল গুলি, রাজপথ পরে লোক নাহি ধরে বাতায়ন যায় খুলি। শিখ গরজয় গুরুজির জয়, পরাণের ভয় ভুলি, মোগলেও শিখে উড়ালো আজিকে দিল্লি পথের ধুলি। পড়ি গেল কাড়াকাড়ি, আগে কিবা প্রাণ করিবে দান, তারই লাগি তাড়াতাড়ি। দিন গেলে প্রাতে ঘাতকের হাতে বন্দিরা সারি সারি, জয় গুরুজির কহি শতবীর শত শির দেয় ডারি। সপ্তাহকালে 700 প্রাণ নিঃশেষ হয়ে গেলে, বন্দার কোলে কাজী দিল তুলি বন্দার এক ছেলে, কহিল ইহারে বোধিতে হইবে নিজ হাতে অবহেলে, দিল তার কোলে ফেলে কিশোর কুমার বাঁধা বাহু তার বন্দার এক ছেলে। কিছু না কহিল বাণী, বন্দা সুধীরে ছোট ছেলেটিরে লইল বক্ষে টানি, ক্ষণকাল তরে মাথার উপরে রাখে দক্ষিণ পানি, শুধু একবার চুম্বিল তার রাঙা উষ্ণীষখানি। তারপরে ধীরে কটিবাস হতে ছুরিকা খসায় আনি, বালকের মুখ চাই গুরুজির জয়, কানে কানে কয় রে পুত্র ভয় নাহি। নবীন বদনে অভয় কিরণ জ্বলে উঠে উৎসাহী, কিশোর কণ্ঠে কাঁপে সভাতল বালক উঠিল গাহি, গুরুজির জয় কিছু নাহি ভয়, বন্দার মুখ চাহি। বন্দা তখন বাম বাহু পাশ জড়াইল তার গলে, দক্ষিণ করে ছেলের বক্ষে ছুরি বসাইল বলে, গুরুজির জয় কহিয়া বালক লুটালো ধরণী তলে। সভা হল নিস্তব্ধ, বন্দার দেহ ছিঁড়িল ঘাতক সাঁড়াশি করিয়া দগ্ধ, স্থির হয়ে বীর মরিল না করি একটি
একটি কাতর শব্দ, দর্শক জন মুদিল নয়ন, সভা হলো নিস্তব্ধ। প্রশ্ন হলো, বিদ্রোহ যে সবসময় জনসমক্ষেই হতে হবে তাও তো নয়। ঘরের মধ্যেও থাকে বিদ্রোহের আরেক রকম ছবি। আর সেই বিদ্রোহ আমরা যে যার অভিজ্ঞতায় জানি, মূলত নারীর বিদ্রোহ। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রচনায় সেই একলা মেয়ের বিদ্রোহ বিভিন্নভাবে জ্বলে উঠেছে। আজকের এই অনুষ্ঠানে আমরা সেই একাকিনীদের মুখগুলি ছুঁয়ে যাব। প্রথমেই যার কথা আসবে সে আমার খুবই প্রিয় একটি চরিত্র। আমি এখনো পর্যন্ত একটিমাত্র ছবি পরিচালনা করেছি, আর সেই ছবিটির কেন্দ্রে আছে সেই একলা মেয়ে, যার নাম মৃণাল। বুঝতেই পারছেন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাহিনীটির নাম স্ত্রীর পত্র। এই কাহিনী নিয়ে বাংলাতে অসামান্য একটি ছবি করেছিলেন পূর্ণেন্দু পুত্রী। আমি করেছিলাম হিন্দি ভাষায়, নাম স্ত্রী কা পত্র। স্ত্রীর পত্র গল্পের ঢোকার আগে বোধহয় গোড়াকার কয়েকটা কথা একটু শুনে নেওয়া যেতে পারে। 17 মে 1941, অর্থাৎ প্রয়াণের মাত্রই কিছুদিন আগে রানীচন্দ্রকে রবীন্দ্রনাথ বলেছিলেন, প্রথম আমি মেয়েদের পক্ষ নিয়ে স্ত্রীর পত্র গল্পে বলি। বিপিন পাল তার প্রতিবাদ করেন, কিন্তু পারবেন কেন? তারপরে আমি যখনই সুবিধে পেয়েছি বলেছি। সংক্ষিপ্ত এই মন্তব্যের পিছনের ইতিহাসটা বেশ মজার। সৌজপত্র কাগজে 1321 বঙ্গাব্দের শ্রাবণে গল্পটি প্রকাশের পরপরই নানা দিক থেকে প্রতিবাদ সমালোচনা ঝড় উঠেছিল। কয়েক মাস যেতে না যেতেই 1321 অঘ্রাণে চিত্তরঞ্জন দাস সম্পাদিত নারায়ণ পত্রিকায় মৃণালের কথা নামে একটি গল্পও লিখে ফেলেন বিপিনচন্দ্র পাল। তাতে এমনকি এও লেখা হলো, আমার সন্দেহ হয় এই চিঠিটা সত্যি সত্যি মেজ বউয়ের লেখা কি না। তার যে ভাইটার কথা লিখেছে তাকে তো তুমি বেশ জানো। শুনছি সে একজন ভারী লিখিয়ে হয়ে উঠেছে। সুঁড়ওয়ালা নাগরা জুতা পায়ে দেয়, চুড়িদার জামা পরে, আর কবিদের মতন বাবরি চুল রেখেছে। শুনছি রবি ঠাকুরের সঙ্গেও নাকি খুবই জানাশোনা আছে। অথচ দেখুন, এই সমস্ত প্রতিবাদ তো কবেই ধুলোয় মিশে গিয়েছে। শুধু জেগে আছে এক বিদ্রোহী গৃহবধূর কাহিনী। অন্য সব পরিচয় ছাড়িয়ে যার মেজ বউ সত্তাটাই তাকে চার দেয়ালের মধ্যে গিলে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি। বন্ধন কেটে বেরিয়ে আসার পর সেই গৃহবধূ মৃণাল লিখল এক লম্বা চিঠি তার স্বামীকে। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে। তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি, আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গেই সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলুম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কিনা, তাই ও বাঁচল। ব্যাটা ছেলে হলে কি আর রক্ষা পেত? চুরি বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই। সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানি লিখতে বসেছি। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই
যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলেও হয়তো মোটের উপর আমার এমনিভাবেই দিন চলে যেত এবং আমার সতীসাধ্যী বড় জায়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকে আমি দোষ দেবার চেষ্টা করতুম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এই চিঠি সেজন্যে নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার হতভাগা মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছে মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়। সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। একটি জীবিত মেয়ে মৃণাল, আর একজন মৃত বিন্দু। এদের নিয়ে ঘনিয়ে উঠেছে স্ত্রীর পত্রর কাহিনী। মৃণালের রক্তের কোনো সম্পর্ক ছিল না বিন্দুর সঙ্গে, কিন্তু যে টানটি ছিল তার রক্তের চেয়েও আরো গভীর দাগে আঁকা। বিন্দু এসেছিল মৃণালদের সংসারে একেবারে অনাহুত অবস্থায়। গলগ্রহ হয়ে বেঁচে থাকাটাই যখন সে তার নিয়তি বলে মেনে নিয়েছে, তখনই তার জীবনে এলো মৃণাল। সেই অসহায় মেয়ে এরপর আঁকড়ে ধরবে মৃণালকে। একসময় তাকে উন্মাদ একটি ছেলের সঙ্গে বিয়ে দিয়ে বাড়ি থেকে কোনো ক্রমে তাড়ানোর বন্দোবস্ত হবে। শেষে আর কোনো উপায় না দেখে আত্মঘাতী হবে বিন্দু। এই সবই তো আপনারা জানেন। তবু গল্পটাকে এগোনোর খাতিরে একটু পিছনের কথা বলে নিতে হয়। কিন্তু না নয়, আমরা এবার এগিয়ে যাব মৃণালের চিঠির একেবারে অন্তিমে। সেই স্মরণীয় শেষ মুহূর্তে, যখন চিঠি শেষ করে নিজের নামটি লেখার আগে মৃণাল জুড়ে দিচ্ছে একটি বিস্ফোরক বিশেষণ, তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন মৃণাল। চিঠি শেষ হচ্ছে পুরীতে, সমুদ্রের সামনে, অনন্তের সামনে। একটা বাঁধন কেটে বেরিয়ে এসে এক বিদ্রোহী গৃহবধূ দেখতে পাচ্ছে হঠাৎ তার সামনে বহুগুণে বেড়ে গিয়েছে জীবন। সেই আকাশে আলোয় আলোয় আঁকা হয়ে যাচ্ছে তার মুক্তি, যে মুক্তির জন্য এতকাল সে ব্যাকুল হয়েছিল। তোমাদের গলিকে আর আমি ভয় করিনি। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজ বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল। তার শিকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচলুম। তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন মৃণাল। কোথায় নগর সংস্কৃতিতে শিক্ষিত মার্জিত মৃণাল, আর কোথায় এক নিতান্তই গ্রাম্য ঘরের বউ চন্দরা। তবু গল্পটা কিন্তু ঘুরে ফিরে একই। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্ত্রীর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে চন্দরা, যার প্রথাগত অর্থে শিক্ষা দীক্ষা নেই, পুঁথি কেতাব কিছুই পড়েনি, আদব কায়দাও জানে না।
তবু তারই জীবনে যখন আচমকা নেমে এলো বিপর্যয়, তখন সেই আঘাত থেকেই ক্রমে সংহত হলো চন্দরা। নিজের চারিদিকে গড়ে নিল দুর্ভেদ্য আবরণ। সেই আবরণই তার অস্ত্র, তার প্রতিবাদ। কিভাবে সেই ঘটনাটা এগোলো তা শোনার আগে বরং একটু জেনে নেওয়া যাক কিভাবে দেখা দিল সেই সংকট। গল্পের শুরুটা মোটামুটি এইরকম। দুঃখীরাম রুই আর তার ভাই ছিদাম রুই একসঙ্গে থাকত। জমিতে জন খাটত তারা। বাড়িতে অভাব তাদের নিত্যসঙ্গী। আর সেই নিত্য অভাবের মতো যে জিনিসটি দুই ভাইয়ের গা সহা হয়ে গিয়েছে তা হলো দুই বউয়ের ঝগড়া। দুঃখীরামের স্ত্রী রাধা, ছিদামের বউ চন্দরা। এই রকম একটা অবস্থা থেকে উড়াল দিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি। পথের কাদা এবং জল ভাঙিয়া সন্ধ্যাবেলায় বাড়ি ফিরিয়া আসিয়া দুই ভাই দেখিল ছোট যা চন্দরা ভূমিতে অঞ্চল পাতিয়া চুপ করিয়া পড়িয়া আছে। আজিকার এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অশ্রুবর্ষণপূর্বক সায়াহ্নের কাছাকাছি ক্ষান্ত দিয়া অত্যন্ত গুমট করিয়া আছে। আর বড় যা রাধা মুখটা মস্ত করিয়া দাওয়ায় বসিয়াছিল। তাহার 1.5 বৎসরের ছোট ছেলেটি কাঁদিতেছিল। দুই ভাই যখন প্রবেশ করিল দেখিল উলঙ্গ শিশু প্রাঙ্গণের একপাশে চিত হইয়া পড়িয়া ঘুমাইয়া আছে। ক্ষুধিত দুঃখীরাম আর কালবিলম্ব না করিয়া বলিল, ভাত দে। বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গপাতের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া উঠিল, ভাত কোথায় যে ভাত দিব? তুই কি চাল দিয়া গিয়েছিলি? আমি কি নিজে রোজগার করিয়া আনিব? সারাদিনের শ্রান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধানলে গৃহিণী রুক্ষ বচন, বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখীরামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হইয়া উঠিল। ক্রুদ্ধ ব্যাঘ্রের ন্যায় গম্ভীর গর্জনে বলিয়া উঠিল, কি বললে? বলিয়া মুহূর্তের মধ্যে দা লইয়া কিছু না ভাবিয়া একেবারে স্ত্রীর মাথায় বসাইয়া দিল। রাধা তাহার ছোট জায়ের কোলের কাছে পড়িয়া গেল এবং মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না। চন্দরা রক্তসিক্ত বস্ত্রে কি হলো গো বলিয়া চিৎকার করিয়া উঠিল। ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিল। দুঃখীরাম দা ফেলিয়া মুখে হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল। ছিদাম যখন রামলোচন চক্রবর্তীকে বলে বসল ছোট বউ বড় বউয়ের মাথায় দায়ের কোপ বসিয়ে দিয়েছে, তখন সেই কথাটিকে কিন্তু নিছকই আচমকা বলে ফেলা একটা কথা ভেবে নেওয়া ঠিক হবে না। ছিদামের যুক্তিটি নিশ্ছিদ্র। ঠাকুর বউ গেলে বউ পাইব, কিন্তু ভাই গেলে তো ভাই পাইব না। এই যুক্তির সামনে বস্তুত নির্বাক হয়ে পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সুতরাং আশ্চর্য নয় যে চন্দরা এই অভিযোগের কথা শুনে একেবারে হতবাক হয়ে যাবে, তার মুখে আর কোনো কথাই আসবে না। গল্পের শেষে সেই মৌনই হয়ে উঠবে চন্দরার প্রতিবাদ। তাকে নানা উকিল বিস্তর শেখাবে, কিভাবে বলে ফেলা কথা ফিরিয়ে নিতে হয়, কিভাবে আইনের ফাঁক গলে বেরিয়ে আসতে হয়, কিভাবে অস্বীকার করতে হয় আগে বলে ফেলা কথা। কিন্তু তাতে লাভ হয়নি। চন্দরা নিশ্চিতভাবে জানিয়েছে, বারবার জানিয়েছে, সেই খুনি, সেই মেরেছে তার বড় যা রাধাকে। এইভাবে আদালত কক্ষে অভিনীত হতে থাকে বিচিত্র এক সত্যি মিথ্যের নাটক। সেই নাটক আসলে এক বিচিত্র উলট পুরাণ। সেখানে মিথ্যেটা সত্যি হয়ে যায়, আর সত্যি বলে যা ক্রমাগত কবুল করে নেয় চন্দরা, তা আসলে নির্জলা মিথ্যে। সেই আলো ছায়া নিয়ে রবি ঠাকুরের শাস্তি গল্পটি ক্রমে অবিস্মরণীয় হয়ে ওঠে, আর তার মধ্যে উজ্জ্বল হয়ে জেগে থাকে একটি নিঃসঙ্গ প্রতিবাদ, চন্দরার প্রতিবাদ। পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করিল, চন্দরা কহিল, হ্যাঁ, আমি খুন করিয়াছি। কেন খুন করিয়াছ? আমি তাহাকে দেখিতে পারিতাম না। কোনো বচসা হইয়াছিল? না। সে তোমাকে প্রথম মারিতে আসিয়াছিল? না। তোমার প্রতি কোনো অত্যাচার করিয়াছিল? না। এইরূপ উত্তর শুনিয়া সকলে অবাক হইয়া গেল। চন্দরা জজের কাছে কহিল, ওগো সাহেব, এক কথা আর বারবার কতবার করিয়া বলিব? জজ সাহেব তাকে বুঝাইয়া বলিলেন, তুমি যে অপরাধ স্বীকার করিতেছ তাহার শাস্তি কি জানো? চন্দরা কহিল, না। জজ সাহেব কহিলেন,
তাহার শাস্তি ফাঁসি। চন্দরা কহিল, ওগো তোমার পায়ে পড়ি, তাই দাও না সাহেব, তোমাদের যাহা খুশি করো, আমার তো আর সহ্য হয় না। যখন ছিদামকে আদালতে উপস্থিত করিল, চন্দরা মুখ ফিরাইল। জজ কহিলেন, সাক্ষীর দিকে চাহিয়া বলো, এ তোমার কে হয়? চন্দরা দুই হাতে মুখ ঢাকিয়া কহিল, ও আমার স্বামী হয়। প্রশ্ন হইল, ও তোমাকে ভালোবাসে না? উত্তর, ভারী ভালোবাসি। প্রশ্ন, তুমি ওকে ভালোবাসো না? উত্তর, খুব ভালোবাসি। ছিদামকে যখন প্রশ্ন হইল, ছিদাম কহিল, আমি খুন করিয়াছি। প্রশ্ন, কেন? ছিদাম, ভাত চাহিয়াছিলাম, বড় বউ ভাত দেয় নাই। দুঃখীরাম সাক্ষ্য দিতে আসিয়া মূর্ছিত হইয়া পড়িল। মূর্ছা ভঙ্গের পর উত্তর করিল, সাহেব, খুন আমি করিয়াছি। কেন? ভাত চাহিয়াছিলাম, ভাত দেয় নাই। বিস্তর জেরা করিয়া এবং অন্যান্য সাক্ষ্য শুনিয়া জজ সাহেব স্পষ্ট বুঝিতে পারিলেন, ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান হইতে বাঁচাইবার জন্য ইহারা দুই ভাই অপরাধ স্বীকার করিতেছে। কিন্তু চন্দরা পুলিশ হইতে সেশন আদালত পর্যন্ত বরাবর এক কথা বলিয়া আসিতেছে, তাহার কথার তিলমাত্র নড়চড় হয় নাই। দুইজন উকিল স্বেচ্ছা প্রবৃত্ত হইয়া তাহাকে প্রাণদণ্ড হইতে রক্ষা করিবার জন্য বিস্তর চেষ্টা করিয়াছে, কিন্তু অবশেষে তাহার নিকট পরাস্ত মানিয়াছে। জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করিল, কাহাকেও দেখিতে ইচ্ছা করো? চন্দরা কহিল, একবার আমার মাকে দেখিতে চাই। ডাক্তার কহিল, তোমার স্বামী তোমাকে দেখিতে চায়, তাহাকে কি ডাকিয়া আনিব? চন্দরা কহিল, মরণ। রবি ঠাকুরের এই শাস্তি গল্প নিয়ে একটি ছবিও হয়েছিল। সেই ছবিতে আমি অভিনয় করিনি, কিন্তু ছবিটা আমি দেখেছিলাম। কালী বন্দ্যোপাধ্যায় করেছিলেন বড় ভাই এর পাঠ, আর দিলীপ রায় ছোট ভাই, এবং ছোট ভাইয়ের স্ত্রী এই যে চন্দরা, সেই ভূমিকায় অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। তো আগাগোড়াই সাবিত্রী চট্টোপাধ্যায়ের সেরকম কিছু নেই, তিনি গ্রামের একজন সরলা বালিকা, এইটুকুন অভিনয় করে করে যাচ্ছিলেন। কিন্তু যে মুহূর্তে ওই খুনটা হয়ে গেল এবং ভাই যখন বলল যে বউ গেলে বউ পাবো, কিন্তু ভাই গেলে তো ভাই পাবো না, সেই জন্যই ও বউয়ের ঘাড়ে দোষটা যখন চাপালো, সেই কথাটা শোনার পর থেকে সাবিত্রী চট্টোপাধ্যায় এমন একটা মর্মবেদনার মধ্যে তার অভিনয়কে নিয়ে গেলেন, যেটা বলছিলাম, এই যে নারীর নিঃসঙ্গ এবং নিঃশব্দ প্রতিবাদ, সেইটিরই মূর্ত রূপ যেন দেখেছিলাম তার অভিনয়ের মধ্যে। নিঃসঙ্গমের আর এক বিদ্রোহের কাহিনী আছে যোগাযোগ উপন্যাসের কুমুর মধ্যে। সেই কুমু, যার স্বামী মধুসূদন শুধু যে তার থেকে বয়সে অনেক বড় তাই নয়, মনের গড়নেও একেবারে আলাদা। মধুসূদন বাইরের ঐশ্বর্যে বিশ্বাসী, কিন্তু কুমু এবং তার দাদা বিপ্রদাস বিশ্বাস করে অন্তরের সম্পদে। সেই কুমুর ভাগ্যে কি ঘটল সেটা শোনার আগে আসুন একটু দেখিনি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কুমু সম্বন্ধে কি বলেছিলেন। 1335-এর 14ই ভাদ্র রাধারানী দেবীর কাছে একটি চিঠিতে কুমু চরিত্রটির বিষয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, কুমু যে সময় জন্মেছে সেই সময় একাকার হবার পালা আরম্ভ হয়েছে, কিন্তু তবু ওদের ঘরে আত্মসম্ভ্রমের একটা বাঁধা রীতি ছিল। কুমুর জন্ম তারই মধ্যে। বাইরের সমাজ যে কতই পৃথক তা ও কল্পনাও করতে পারত না। ছেলেবেলা থেকে ভাইয়ের স্নেহে পালিত কুমু নিঃসঙ্গিনী। এই নিঃসঙ্গ নির্জনতায় তার স্বাভাবিক ধ্যানপ্রবণতা কোনো বাধা না পেয়ে প্রবল হয়ে উঠেছে। যে যৌবনের মুখে পুরুষের পূর্ণ আদর্শ তার মনকে অন্তরে অন্তরে নিজের অগোচরেও আকর্ষণ করেছে, সেই বয়সে তার ঠাকুরের মধ্যে সেই আদর্শের সে প্রতিষ্ঠা করেছে। বস্তুত আপনার নারীর প্রেম পূজার ছলে সেই ঠাকুরকেই দিয়েছিল। সেই ঠাকুরকে সে আপন ধ্যানের সমস্ত সম্পদ দিয়ে রচনা করেছে। এমন কুমু আপন সংস্কারের মোহে কল্পনা করলে যে বিবাহের প্রস্তাবে তার ঠাকুরই তাকে ডেকেছেন। স্বামীর মধ্যে এই ঠাকুরের আহ্বান সার্থক হবে, এই ঠাকুরের পূজায় প্রত্যক্ষ হয়ে উঠবে।
হয়তো ভক্তির জোরে তাই হতে পারত, হয়তো স্বামীকেও আপন ধ্যানের পরশপাথরে সে সোনা করে তুলত, কিন্তু মধুসূদনের স্থূল প্রকৃতি তাকে একান্তই বাধা দিলে। এইখানেই ট্র্যাজেডি। কুমুর বিদ্রোহের একটা ছবি আছে উপন্যাসের একটি তুঙ্গ মুহূর্তে। রাত্রিবেলা কুমুকে শয্যায় চেয়েছে মধুসূদন, তারপর অন্য ঘরে গিয়ে দেখেছে কুমু অকাতরে ঘুমুচ্ছে। তৎক্ষণাৎ রাগে জ্বলে উঠেছে মধুসূদন। নরনারী সম্পর্কের এক আশ্চর্য উন্মোচন উপন্যাসের এই অংশে। শোবার ঘরে গিয়ে মধুসূদন দেখে যে কুমু জেগে বসেনি। ঘর অন্ধকার, নাবার ঘরের খোলা দরজা দিয়ে অল্প একটু আলো আসছে। মধুসূদন একবার ভাবল ফিরে চলে যায়, কিন্তু পারল না। গ্যাসের আলোটা জ্বালিয়ে দিলে। কুমু বিছানার মধ্যে মুড়ি সুড়ি দিয়ে ঘুমোচ্ছে, আলো জ্বালাতেও ঘুম ভাঙল না। কুমুর এই আরামের ঘুমোনোর ওপর ওর রাগ ধরল। অধৈর্যের সঙ্গে মশারি খুলে ধপ করে বিছানার উপর বসে পড়ল। খাটটা শব্দ করে কেঁপে উঠল। কুমু চমকে উঠে বসল। আজ মধুসূদন আসবে না বলেই জানত। হঠাৎ তাকে দেখে মুখে এমন একটা ভাব এলো যে তাই দেখে মধুসূদনের বুকের ভিতর দিয়ে যেন একটা শেল বিঁধল। মাথায় রক্ত চড়ে গেল। বলে উঠল, আমাকে কোনো মতেই সইতে পারছ না, না? এমনতর প্রশ্নের কি উত্তর দেবে কুমু তা ভেবেই পেলে না। সত্যি হঠাৎ মধুসূদনকে দেখে ওর বুক কেঁপে উঠেছিল আতঙ্কে। তখন ওর মনটা সতর্ক ছিল না। যে ভাবটাকে ও নিজের কাছেও সর্বদা চেপে রাখতে চায়, যার প্রবলতা নিজেও কুমু সম্পূর্ণ জানে না, সে তখন হঠাৎ আত্মপ্রকাশ করেছিল। মধুসূদন চিবিয়ে চিবিয়ে বললে, দাদার কাছে যাবার জন্যে তোমার দরবার। কুমু এই মুহূর্তেই ওর পায়ে পড়তে প্রস্তুত হয়েছিল, কিন্তু ওর মুখে দাদার নাম শুনেই শক্ত হয়ে উঠল। বললে, না, তুমি যেতে চাও না? না, আমি চাইনি। নবীনকে আমার কাছে দরবার করতে পাঠাওনি? না, পাঠাইনি। দাদার কাছে যাবার ইচ্ছে তাকে তুমি জানাওনি? আমি তাকে বলেছিলাম দাদাকে দেখতে আমি যাব না। কেন? তা আমি বলতে পারিনি। বলতে পারো না? আবার তোমার সেই নূরনগরী চাল। আমি যে নূরনগরেরই মেয়ে। যাও, তাদের কাছেই যাও। যোগ্য নও তুমি এখানকার। অনুগ্রহ করেছিলেন, মর্যাদা বুঝলে না, এখন অনুতাপ করতে হবে। কুমু কাঠ হয়ে বসে রইল, কোনো উত্তর করলে না। কুমুর হাত ধরে অসহ্য একটা ঝাঁকানি দিয়ে মধুসূদন বললে, মাপ চাইতেও জানো না? কিসের জন্যে? তুমি যে আমার এই বিছানার ওপর শুতে পেরেছ তার জন্যে? কুমু তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে পাশের ঘরে চলে গেল। তারপর কুমুকে যে ফিরে আসতে হবে তার নিজের বাড়িতে দাদা বিপ্রদাসের কাছে, তাতে অবাক হবার কিছু নেই। কিন্তু সেই স্বেচ্ছায় বরণ করে নেওয়া নির্বাসন তো আসলে কুমুর কাছে মুক্তির চিঠি। সেই মুক্তি শেষে নিঃসঙ্গতার আকারেই কুমুর কাছে এলো। খানিক বাদে কুমু বিপ্রদাসের থেকে অন্যদিকে ঘাড় একটু বেঁকিয়ে বললে, আচ্ছা দাদা, স্বামীর পরে কোনো মতে মন প্রসন্ন করতে পারছি নে, এটা কি আমার পাপ? কুমু, তুই তো জানিস পাপ পুণ্য সম্বন্ধে আমার মতামত শাস্ত্রের সঙ্গে মেলে না। অন্যমনস্কভাবে কুমু একটা ছবিওয়ালা ইংরেজি মাসিক পত্রের পাতা উল্টাতে লাগল। বিপ্রদাস বললে, ভিন্ন ভিন্ন মানুষের জীবন তার ঘটনায় অবস্থায় এতই ভিন্ন হতে পারে যে ভালো মন্দর সাধারণ নিয়ম অত্যন্ত পাকা করে বেঁধে দিলে অনেক সময় সেটা নিয়মই হয়, ধর্ম হয় না। কুমু মাসিক পত্রটার দিকে চোখ নিচু করে বললে, যেমন মীরাবাইয়ের জীবন। নিজের মধ্যে কর্তব্য অকর্তব্যের দ্বন্দ্ব যখনই কঠিন হয়ে উঠেছে, কুমু তখনই ভেবেছে মীরাবাইয়ের কথা। একান্ত মনে ইচ্ছা করেছে কেউ ওকে মীরাবাইয়ের আদর্শটা ভালো করে বুঝিয়ে দেয়। কুমু একটু চেষ্টা করে সংকোচ কাটিয়ে বলতে লাগলো, মীরাবাই আপনার যথার্থ স্বামীকে অন্তরের মধ্যে পেয়েছিলেন বলি সমাজের স্বামীকে মন থেকে ছেড়ে দিতে পেরেছিলেন, কিন্তু সংসারকে ছাড়বার সেই বড় অধিকার কি আমার আছে? বিপ্রদাস বললে, কুমু, তোর ঠাকুরকে তো তুই সমস্ত মন দিয়েই পেয়েছিস। একসময় তাই মনে করেছিলাম, কিন্তু যখন সংকটে পড়লাম তখন দেখি প্রাণ আমার কেমন শুকিয়ে গেছে। এত চেষ্টা করছি,
কিন্তু কিছুতে তাকে যেন আমার কাছে সত্য করে তুলতে পারছি নে। আমার সবচেয়ে দুঃখ সেই। কুমু, মনের মধ্যে জোয়ার ভাঁটা খেলে, কিছু ভয় করিস নে। রাত্রির মাঝে মাঝে আসে, দিন তা বলে তো মরে না। যা পেয়েছিস তোর প্রাণের সঙ্গে তা এক হয়ে গেছে। সেই আশীর্বাদ করো, তাকে যেন না হারায়। নির্দয় তিনি, দুঃখ দেন, নিজেকে দেবেন বলেই। আমরা আজ এই অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি। এই মুহূর্তে এসে একটু পিছন ফিরে তাকালে আমরা দেখতে পাবো আমাদের মধ্যে ছায়া ফেলে গিয়েছে রাজবাড়ির পরিচারিকা শ্রীমতী, শহুরে গৃহবধূ মৃণাল, কিংবা গ্রামের বউ চন্দরা। এসেছে নিখিল। এসো। এবার অনুষ্ঠান ফুরবে যাকে নিয়ে, তার নাম গৌরমোহন, যদিও ডাকনামই তার আসল নাম ডাক গোরা। হঠাৎ গোরা কেন, এ প্রশ্ন উঠতে বাধ্য। তার কারণ কি গোরাও নিজের জীবনচর্যায় এক ধরনের বিদ্রোহের প্রতিমূর্তি ছিল বলে, নাকি গোরাও তার জীবনব্রতে নিঃসঙ্গ ছিল বলে? হয়তো দুটো কারণই সত্যি, কিন্তু এর বাইরে তৃতীয় একটা কারণই সব থেকে আগে মনে আসছে আমাদের। গোরা 1857 মহাবিদ্রোহের সন্তান। সেই বিদ্রোহের আগুন তার প্রকৃত পরিচয়কে গ্রাস করেছিল, আর আইরিশ নবজাতক নতুনভাবে জেগে উঠেছিল আনন্দময়ী কৃষ্ণদয়ালের ঘরে। গোরা যখন তার কট্টর হিন্দুয়ানি ফলাতে ব্যস্ত, তখন উদ্বিগ্ন হয়ে ওঠেন কৃষ্ণদয়াল। যেমন উপন্যাসের এই অংশে এমনই এক সাক্ষাৎকার। তখন কৃষ্ণদয়াল কহিলেন, আর একটা কথা শুনছি গোরা, তুমি নাকি প্রায়শ্চিত্ত করবার জন্য সব পণ্ডিতদের ডেকেছ? গোরা কহিল, হ্যাঁ। কৃষ্ণদয়াল অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিয়া কহিলেন, আমি বেঁচে থাকতে কোনো মতেই হতে দেব না। গোরার মন বিদ্রোহী হইয়া উঠিবার উপক্রম করিল। সে কহিল, কেন? কৃষ্ণদয়াল কহিলেন, কেন কি? আমি তোমাকে আর একদিন বলেছি প্রায়শ্চিত্ত হতে পারবে না। গোরা কহিল, বলে তো ছিলেন, কিন্তু কারণ তো কিছু দেখাননি। কৃষ্ণদয়াল কহিলেন, কারণ দেখাবার আমি কোনো দরকার দেখিনি। আমরা তো তোমার গুরুজন, মান্য ব্যক্তি। এই সমস্ত শাস্ত্রীয় ক্রিয়াকর্ম আমাদের অনুমতি ব্যতীত করবার বিধিই নেই। ওতে যে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয় তা জানো? গোরা বিস্মিত হইয়া কহিল, তাতে বাধা কি? কৃষ্ণদয়াল ক্রুদ্ধ হইয়া উঠিয়া কহিলেন, সম্পূর্ণ বাধা আছে, সে আমি হতে দিতে পারব না। গোরা হৃদয়ে আঘাত পাইয়া কহিল, দেখুন, এ আমার নিজের কাজ। আমি নিজের সুচিতার জন্য এই আয়োজন করছি। এ নিয়ে বৃথা আলোচনা করে আপনি কেন কষ্ট পাচ্ছেন? কৃষ্ণদয়াল কহিলেন, দেখো গোরা, তুমি সকল কথায় কেবল তর্ক করতে যেও না। এই সমস্ত তর্কের বিষয়ই নয়। এমন ঢের জিনিস আছে যে এখনো তোমার বোঝবার সাধ্যই নেই। আমি তোমাকে ফের বলে যাচ্ছি, হিন্দু ধর্মে তুমি প্রবেশ করতে পেরেছ এইটি তুমি মনে করছো, কিন্তু সে তোমার সম্পূর্ণই ভুল। সে তোমার সাধ্যই নেই। তোমার প্রত্যেক রক্তের কণা, তোমার মাথা থেকে পা পর্যন্ত তার প্রতিকূল। হিন্দু হঠাৎ হওয়ার জো নেই, ইচ্ছে করলেও জো নেই। জন্ম জন্মান্তরের স্বীকৃতি চাই। গোরার মুখ রক্তবর্ণ হইয়া উঠিল। সে কহিল, জন্মান্তরের কথা জানি নে, কিন্তু আপনাদের বংশের রক্তধারায় যে অধিকার প্রবাহিত হয়ে আসছে, আমি কি তারও দাবি করতে পারবো না? কৃষ্ণদয়াল কহিলেন, আবার তর্ক? আমার মুখের উপর প্রতিবাদ করতে তোমার সংকোচ হয় না? এদিকে বলো হিন্দু, বিলাতি ঝাঁঝ যাবে কোথায়? আমি যা বলি তাই শোনো, ও সমস্ত বন্ধ করে দাও। গোরা বুঝতে পারে না কেন তাকে বাধা দেওয়া হচ্ছে ধর্মাচরণে। বুঝতে পারে না, কিন্তু মনে মনে অনুভব করে তার ইতিহাসময় যেন ছড়িয়ে আছে কোনো আলো ছায়া। সেই আলো ছায়া তার কাছে ধরা দিল এক নিয়তির, সেই আলো ছায়া তার কাছে ধরা দিল এক নিয়তির তীর বেঁধা দিনে, যখন কৃষ্ণদয়ালের শেষ মুহূর্ত আসন্ন। তার মুখে রক্ত এসেছে। তিনি নিভে আসা প্রাণটুকু টিকিয়ে রেখেছেন শুধুমাত্র একটি সত্য উন্মোচনের জন্য। গোরার জীবনের সবচেয়ে মূল্যবান সত্য। এমনই এক বিপন্ন মুহূর্তে গোরা ঘরে ঢুকল।
সামনে কৃষ্ণদয়াল শায়িত, পাশে বসে আছেন আনন্দময়ী। তখনও গোরা জানে না যে আর কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণদয়ালের কথায় এলোমেলো হয়ে যাবে তার সমস্ত জীবন। কৃষ্ণদয়াল কহিলেন, মনে করেছিলুম কোনোদিনই তোমাকে বলবার আবশ্যক হবে না, যেমন চলছে এমনিই চলে যাবে, কিন্তু এখন দেখছি সে হবার জো নেই। আমার মৃত্যুর পরে তুমি আমার শ্রাদ্ধ করবে কি করে? এরূপ প্রমাদের সম্ভাবনা মাত্রে কৃষ্ণদয়াল যেন শিহরিয়া উঠিলেন। আসল কথাটা কি তাহা জানিবার জন্য গোরা অধীর হইয়া উঠিল। সে আনন্দময়ীর দিকে চাহিয়া কহিল, মা, তুমি বলো কথাটা কি? শ্রাদ্ধ করবার অধিকার আমার নেই? আনন্দময়ী এতক্ষণ মুখ নত করিয়া স্তব্ধ হইয়া বসিয়াছিলেন। গোরার প্রশ্ন শুনিয়া তিনি মাথা তুলিলেন এবং গোরার মুখের উপর দৃষ্টি স্থির রাখিয়া কহিলেন, না বাবা, নেই। গোরা চকিত হইয়া উঠিয়া কহিল, আমি ওর পুত্র নই? আনন্দময়ী কহিলেন, না। অগ্নিগিরির অগ্নি উচ্ছ্বাসের মতো তখন গোরার মুখ দিয়া বাহির হইল, মা, তুমি আমার মা নও। আনন্দময়ীর বুক ফাটিয়া গেল। তিনি অশ্রুহীন রোদনের কণ্ঠে কহিলেন, বাবা গোরা, তুই যে আমার পুত্রহীনার পুত্র, তুই যে গর্ভের ছেলের চেয়ে অনেক বেশি বাবা। গোরা তখন কৃষ্ণদয়ালের মুখের দিকে চাহিয়া কহিল, আমাকে তবে তোমরা কোথায় পেলে? কৃষ্ণদয়াল কহিলেন, তখন মিউটিনি, আমরা এটোয়াতে। তোমার মা সিপাহীদের ভয়ে পালিয়ে এসে রাত্রে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তোমার বাপ তার আগের দিনেই লড়াইয়ে মারা গিয়েছিলেন। তার নাম ছিল, গোরা গর্জন করিয়া বলিয়া উঠিল, দরকার নেই তার নাম, আমি নাম জানতে চাইনি। কৃষ্ণদয়াল গোরার এই উত্তেজনায় বিস্মিত হইয়া থামিয়া গেলেন। তারপর বলিলেন, তিনি আইরিশম্যান ছিলেন। সেই রাত্রি তোমার মা তোমাকে প্রসব করে মারা গেলেন। তারপর থেকেই তুমি আমাদের ঘরে মানুষ হয়েছ। এক মুহূর্তে গোরার কাছে তাহার সমস্ত জীবন অত্যন্ত অদ্ভুত একটা স্বপ্নের মতো হইয়া গেল। শৈশব হইতে এত বৎসর তাহার জীবনের যে ভিত্তি গড়িয়া উঠিয়াছিল, তাহা একেবারেই বিলীন হইয়া গেল। সে যে কি, সে যে কোথায় আছে, তাহা যেন বুঝিতেই পারিল না। তাহার পশ্চাতে অতীতকাল বলিয়া যেন কোনো পদার্থই নাই, এবং তাহার সম্মুখে তাহার এতকালের এমন একাগ্র লক্ষ্যবর্তী সুনির্দিষ্ট ভবিষ্যৎ একেবারে বিলুপ্ত হইয়া গেল। সে যেন কেবল এক মুহূর্ত মাত্রের পদ্মপত্রে শিশির বিন্দুর মতো ভাসিতেছে। তাহার মা নাই, বাপ নাই, দেশ নাই, জাতি নাই, নাম নাই, গোত্র নাই, দেবতা নাই। তাহার সমস্তই একটা কেবল না। সে কি ধরিবে, কি করিবে, আবার কোথা হইতে শুরু করিবে, আবার কোন দিকে লক্ষ্য স্থির করিবে, আবার দিনে দিনে ক্রমে ক্রমে কর্মের উপকরণ সকল কোথা হইতে কেমন করিয়া সংগ্রহ করিয়া তুলবে, এই দিক চিহ্নহীন অদ্ভুত শূন্যের মধ্যে গোরা নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার মুখ দেখিয়া কেহ তাহাকে আর দ্বিতীয় কথাটি বলিতে সাহস করিল না। প্রবাসী পত্রিকায় বেরোনো এই উপন্যাস যেখানে ফুরবে, সেইখানে আজকের অনুষ্ঠানেরও ইতি। উপন্যাসের শেষে এক আশ্চর্য পরিণতি। নিজের পূর্ববৃত্তান্ত জেনে, জন্মপরিচয় জেনে গোরা এসে দাঁড়ালো এক বিরাট অনুভবের সামনে। যেন তার বিপ্লব একটা নতুন দিশা পেল। গোরা শুধু তার পথের সাথী সুচরিতাকে পেল তাই নয়, গোরার সামনে তার মায়ের ছবি আর মাতৃভূমির দিগন্ত যেন একাকার হয়ে গেল। গোরা সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসিয়া দেখিল আনন্দময়ী তাহার ঘরের সম্মুখে বারান্দায় নীরবে বসিয়া আছেন। গোরা আসিয়াই
তাহার দুই পা টানিয়া লইয়া পায়ের উপর মাথা রাখিল। আনন্দময়ী দুই হাত দিয়া তাহার মাথা তুলিয়া লইয়া চুম্বন করিলেন। গোরা কহিল, মা, তুমি আমার মা। যে মাকে খুঁজে বেড়াচ্ছিলুম তিনি আমার ঘরের মধ্যে এসে বসেছিলেন। তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, শুধু তুমি কল্যাণের প্রতিমা। তুমি আমার ভারতবর্ষ।